আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো দেখতেই পারছেন আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি এবং খুব সুন্দর একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে খুব সুন্দর একটা কেক। আর আপনারা দেখতেই পাচ্ছেন এটা একটা দোতলা কেক। এটার প্রায় 4 পাউন্ডের মতো হবে। আর এটা বাহিরে থেকে দেখতে যতটা গর্জিয়াস, ভিতর থেকে দেখতেও ততটাই সুন্দর। তো আজকে আমরা এই সম্পূর্ণ কেকটার ভিতরের এই বাটিক প্রিন্টের কেক, দেন বাহিরের সম্পূর্ণ ডেকোরেশন সব একদম ডিটেলে দেখাবো। আশা করি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটা ভালো লাগবে, আজকের এই ভিডিওটা ভালো লাগবে। আর আপনারা বাসায় কারো বার্থডে হলে খুব সহজেই এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমাদের রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমেই আমরা এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমরা নিয়ে নিচ্ছি 4টা ডিমের সাদা অংশ। এবার এটাকে আমরা একদম ভালোভাবে বিট করে নিব। বেশ কিছুক্ষণ এটাকে বিট করার পর এতে আমরা আস্তে আস্তে সুগারটা অ্যাড করব। আমরা আজ ব্যবহার করছি আইসিং সুগার। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী সুগারটা ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে নর্মাল যে সুগারটা ওটাও ব্যবহার করতে পারেন। তো আমরা এটাকে ভালোভাবে বেশ কিছুক্ষণ বিট করতে থাকবো আর সাথে সাথে আইসিং সুগারটাও অ্যাড করতে থাকবো। আমরা এটা বিট করতে থাকবো যতক্ষণ এটার মধ্যে একদম একটা সফট পিক চলে আসে। এই যে বিটারটা উঠানোর পর এরকম যখন একটা সফট পিক আসবে তখন আমরা বুঝতে পারবো যে আমাদের বিট করা হয়ে গিয়েছে। এখন আমরা এতে ডিমের কুসুমটা অ্যাড করছি। ডিমের কুসুমটা অ্যাড করতে করতে এটাকে বিট করে নিব। তো এটা বিট করা হয়ে গিয়েছে, এটা আর বিট করতে হবে না। এটাকে এক সাইডে রেখে আমরা এখন একটা স্টেনারের মধ্যে আমাদের শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি। আমরা প্রথমেই নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পাউডার মিল্ক, দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এবার এই শুকনো উপকরণগুলোকে ভালোভাবে স্ট্রেন করে নিব। তো এই যে আমাদের সব ড্রাই ইনগ্রিডিয়েন্টস আমাদের স্ট্রেন করা হয়ে গিয়েছে। এখন আমরা এই ডিমের মধ্যে দিয়ে দিব তেল। আমরা এখানে অ্যাড করব 1/4 কাপ তেল। তেলটা দিয়ে এটাকে আমরা আরো কিছুক্ষণ বিট করে নিব। তেলটা দিয়ে কিছুক্ষণ বিট করার পর এখন আমরা এতে আমাদের ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করব। এটা অ্যাড করার পর আমাদের আর বিটার ইউজ করা যাবে না, আমাদের হ্যান্ড হুইস্কের সাহায্যে আস্তে আস্তে এগুলোকে মিক্স করে নিতে হবে। আর আমরা এতে লিকুইড মিল্কটাও অ্যাড করব, ওইটাও আমরা এরকম ড্রাই ইনগ্রিডিয়েন্টসের সাথেই অ্যাড করব। এই যে আমরা ড্রাই ইনগ্রিডিয়েন্টসের সাথে মিল্কটাও একটু একটু করে অ্যাড করে নিচ্ছি। ড্রাই ইনগ্রিডিয়েন্টস সবগুলো মিক্স করা হয়ে গেলে এখন আমরা এতে অ্যাড করছি 1 টিস্পুনের মতো ভ্যানিলা এসেন্স। এটাকেও আমরা ভালোভাবে একটু মিক্স করে নিব। তো কেকের ব্যাটারটা তো আমাদের রেডি।
তো এখন আমাদের নেক্সট স্টেপ হচ্ছে আমরা এখান থেকে অর্ধেকটা ব্যাটার আরেকটা বাটির মধ্যে নিয়ে নিব। এবার আমরা এই অর্ধেকটার মধ্যে দিয়ে দিব ফুড কালার। আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিয়ে তৈরি করতে পারেন। আমরা পিঙ্ক ফুড কালারটা ব্যবহার করেছি। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা পিঙ্ক কালার চলে এসেছে। তো কালারটা ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এবার এটাকে আমাদের বেকিং মোল্ডের মধ্যে সেট করার পালা। তো এই যে আমাদের মোল্ড, আমরা মোল্ডের মধ্যে পেপার দিয়ে তার মধ্যে অয়েল ব্রাশ করে নিয়েছি। এখন আমরা এর মধ্যে আমাদের কেকের ব্যাটারটা সেট করে নেব। তো আমরা নর্মাল ব্যাটার 1 চামচ দিয়ে তার উপর আমাদের পিঙ্ক কালার ব্যাটারটা 1 চামচ দিয়ে এইভাবে একটার পর একটা বারবার দিয়ে আমাদের মোল্ডের মধ্যে ব্যাটারটা সুন্দর মতো সেট করে নিব। তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে একটার পর একটা দেওয়ার পর কত সুন্দর একটা সার্কেল ডিজাইন তৈরি হয়েছে। তো ডিজাইনটাকে আরো সুন্দর করার জন্য এখন আমরা একটা টুথপিকের সাহায্যে এটাকে এই যে বাহির থেকে ভিতরের দিকে এরকম এঁকে এঁকে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ফ্লাওয়ারের মতো ডিজাইন হয়ে যাচ্ছে। তো এই যে আমাদের একটা কেক তো রেডি। এবার আমরা এটাকে বেক করতে দিয়ে আমাদের সেকেন্ডটাও একইভাবে তৈরি করে নিব। আর এই কেকটার জন্য আমরা আগের কেকটা থেকে আর একটু ছোট মোল্ড নিয়েছি। এই কেকটা আগেটা থেকে একটু ছোট হবে যাতে একটার উপর একটা সুন্দর করে বসানো যায়। তা আমরা সেম ভাবে এই যে এই কেকটা প্রিপেয়ার করে নিচ্ছি। তো এই কেকটার উপরেও আমরা সেম ভাবে ডিজাইন করে নিচ্ছি। তো এই কেকটাও রেডি। আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা কতটা সুন্দর লাগছে দেখতে। তো এখন আমরা এটাকেও বেক করে নিব। তো এই যে আমাদের কেকটা রেডি। আমরা এখন এটাকে বেক করে নিয়েছি। আমরা চেক করে নিচ্ছি যেটা হয়েছে কিনা। তো এই কেকটা হয়ে গিয়েছে। আমরা এটাকে নামিয়ে এখন ঠান্ডা করে নিব। আর এদিকে আমরা কেকের জন্য ক্রিম তৈরি করব। তো প্রথমেই আমরা একটা বোলের মধ্যে আমাদের হুইপড ক্রিমটা নিয়ে নিচ্ছি। তো এই যে আমরা আমাদের কেক অনুযায়ী ক্রিমটা নিয়ে নিয়েছি। এবার হচ্ছে এটাকে বিট করার পালা। এখন আমরা এটাকে ভালোভাবে বিট করে নিব। তো বেশ কিছুক্ষণ বিট করে নেওয়ার পর এখন আমরা এতে অ্যাড করব কনডেন্স মিল্ক। আপনারা চাইলে এর জায়গায় আইসিং সুগার বা নর্মাল সুগারও ব্যবহার করতে পারেন, কিন্তু কনডেন্স মিল্ক দিলে ক্রিমটার টেস্ট আরও অনেক বেড়ে যায়, অনেক মজা হয়। তা আমরা কনডেন্স মিল্কটা দিয়ে এটাকে আবারও বেশ কিছুক্ষণ ভালোভাবে বিট করে নেব একদম ক্রিমি হয়ে আসা পর্যন্ত। তো এই যে আমরা এটাকে বেশ কিছুক্ষণ বিট করে নিয়েছি। আমাদের ক্রিমটা এখন একদম রেডি, আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। তো এখন আমরা এটাকে ফ্রিজে রেখে দিব। আর এদিকে আমাদের কেকটাও ঠান্ডা হয়ে এসেছে। তো প্রথমেই আমরা যে ছোট কেকটা ওইটাকে মোল্ড আউট করে এই পেপারগুলো সরিয়ে
এটা ঠান্ডা হয়ে গেলে পরে এটাকে কাটবো। আপনারা দেখতেই পারছেন যে কেকটা কতটা সুন্দর হয়েছে এবং কেকের নিচের কালারটাও খুব ভালো এসেছে, আর কেকটা মাশাআল্লাহ অনেক সফটও হয়েছে। আর আমাদের বড় কেকটাও হয়ে গিয়েছে। আমরা এটাকেও মোল্ড আউট করে এটার পেপারগুলো খুলে নিব। আর এই কেকটাও মাশাআল্লাহ করে অনেক সফট আর অনেক সুন্দর হয়েছে। তো এখন আমরা একে একে দুইটা কেকই এরকম স্লাইস করে কেটে নেব। আমরা এই ছোট কেকটা 2 লেয়ার করে কাটবো। তো এই যে এখন আমরা বড় কেকটাও স্লাইস করে নিব। আর এই বড় কেকটা আমরা 3টা স্লাইসে কাটবো। আর কেকটা স্লাইস করার পরও ভিতরে যে কেকটা কতটা সুন্দর হয়েছে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন। তো এবার হচ্ছে এই কেকটা ফ্রস্টিং করার পালা। তা আমরা যেহেতু বাসার জন্য এই কেকটা তৈরি করছি তাই আমরা কোনো বোর্ড ব্যবহার করিনি। তো এখন আমরা কিছুটা ক্রিম দিয়ে তার মধ্যে কেকটা বসিয়ে এর উপর আমরা মিল্ক ব্রাশ করে দিচ্ছি। তো এখন আমরা এই কেকের মধ্যে লেয়ারে লেয়ারে ক্রিম দিয়ে সুন্দর করে এটাকে ফ্রস্টিং করে নিব। তো এই যে ফার্স্ট লেয়ার হয়ে গেলে আমরা সেকেন্ড লেয়ারটাও বসিয়ে দিচ্ছি। এভাবেই আমরা সম্পূর্ণ কেকটা ফ্রস্টিং করে নিব। তো এই যে এখন আমরা এতে থার্ড অ্যান্ড লাস্ট লেয়ারটা দিয়ে দিব। এবার এটাকে সম্পূর্ণ ক্রিম দিয়ে কভার করে নিব। তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের এই কেকটা ফ্রস্টিং করা প্রায় শেষ। এখন আমরা এটাকে ফ্রিজে রেখে দেব এটা সেট হওয়ার জন্য। আর এটা সেট হতে হতে আমরা আমাদের সেকেন্ড কেকটা সুন্দর করে ফ্রস্টিং করে নিব। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা ছোট কেকটাও ফ্রস্টিং করে নিচ্ছি। তো এটাকে বেশ কিছুক্ষণ ফ্রিজে রাখার পর এটা সেট হয়ে গিয়েছে। আমরা এটাকে লাস্ট বারের মতো একটু ফিনিশিং দিয়ে নিচ্ছি। যেহেতু আমরা এটার উপর আরেকটা কেকও বসাবো তার জন্য আমরা এটার মধ্যে এরকম দুটো স্টেক গেঁথে নিয়েছি। তো এই যে আমাদের ছোট কেকটা আপনারা দেখতেই পাচ্ছেন এটাও সেট হয়ে গিয়েছে। আমরা এটাকে লাস্ট বারের মতো একটু ফিনিশিং দিয়ে নিচ্ছি। তো এবার আমরা এটাকে ওই কেকটার উপর বসিয়ে দিব। এই যে আমরা একটা প্যালেট নাইফের সাহায্যে একটা কেক আরেকটা উপর বসিয়ে দিব।
তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কেক একটার উপর একটা বসানো হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমাদের ডেকোরেশনের পালা। তো আমরা কেকের নিচের সাইডে রোজ নজল দিয়ে রোজ তৈরি করে এবার উপরের সাইডে এরকম চকলেট গানাশ এরকম করে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনের কেক তৈরি করতে পারেন। এই যে আমরা উপরেও সুন্দর করে একদম রোজ তৈরি করে দিচ্ছি। রোজগুলো তৈরি করে কেকের একদম উপরেও আমরা গানাশ দিয়ে ভরাট করে দিচ্ছি। আপনারা যদি কারো বার্থডে কেক তৈরি করে থাকেন তাহলে এই ফাঁকের মধ্যে আপনারা তার নাম বা যাই লিখতে চান তা লিখতে পারেন। তো সব শেষে আমরা কিছু এডিবল পার্ল আর কিছু গোল্ড ফ্লেক দিয়ে আমাদের কেকটা সম্পূর্ণ ডেকোরেশন করে নিয়েছি। তা আপনারাও চাইলে এরকম সেমভাবে ডেকোরেশন করে আপনাদের কেকটা তৈরি করতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে কেকটা কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো আশা করি আমাদের আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর বাসায় যে কোনো অনুষ্ঠানে যে কোনো অকেশনে অবশ্যই এই কেকটা ট্রাই করে দেখবেন, এটা অনেক মজার। আর আমার ভিডিও বা কথা যদি আপনার কাছে ভালো লাগে আমাকে সাপোর্ট করে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।